গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ফাইবারকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে জেনারেট করতে পারি বা টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আসলে অনেকেই হয়তো বা ক্লায়েন্ট হান্টিং নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমার মতো এরকম টার্গেটেড বা উইন কাস্টমার পাওয়ার জন্য এরকম ভিডিও কেউ হয়তো বা তৈরি করেনি। তো আমি বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করব। আর আরেকটি বিষয় আমি বলে রাখি, হয়তো বা আমার চ্যানেলটি নতুন হতে পারে, কিন্তু আপনি এখানে পাবেন অনেক ভালো ভালো টিউটোরিয়াল যেটা আপনার লাইফ অথবা কেরিয়ার গ্রো করতে হেল্প করবে। সো ভিডিওটি শুরু করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নোটপ্যাড তৈরি করছি। এখানে নোটপ্যাডে আমি সাজিয়ে রাখছি আমি কি স্ট্র্যাটেজি ফলো করে ক্লায়েন্ট বের করি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট ক্লায়েন্টস থ্রু ফাইবার। আমরা আমাদের ফাইবারকে কাজে লাগিয়ে, অর্থাৎ ফাইবার ওয়েবসাইটে গিয়ে কাজে লাগিয়ে আমাদের ফাইবারের ওয়েবসাইটে যে আমাদের সেলার অ্যাকাউন্ট অথবা যে কোনো অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে তেমন কোনো বিষয় না। আমরা শুধু সিম্পলি ফাইবার অ্যাকাউন্টে যাবো এবং যাওয়ার পরে আমরা টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করবো। আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে সেরকম কোনো বিষয় না। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমরা সেখান থেকে আমাদের ক্লায়েন্টগুলোকে খুঁজতে পারি বা রিসার্চ করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টা স্টেপ আছে। আমরা 5টা স্টেপে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারি, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, হাউ টু গেট ক্লায়েন্টস থ্রু ফাইবার। ওকে, সো এখানে স্টেপ নাম্বার 1-এ দেখতে পাচ্ছি ওপেন www.fiverr.com। সো আমরা এখান থেকে সিম্পলি এটা ওপেন করব। আমি ওপেন করছি, আমার ব্রাউজারে অলরেডি ওপেন করা আছে। তো আমি সাধারণত একটি ক্রোম ব্রাউজারে ওপেন করছি। সো এখান থেকে আমরা কি করব, আমি এরপরে আমরা দ্বিতীয় স্টেপে একটু ফলো করি কি লিখে দেওয়া আছে। আচ্ছা, এখানে লিখে দেওয়া আছে যে দ্বিতীয় স্টেপটি হচ্ছে স্টেপ নাম্বার 2, ইয়োর নিশেস। আপনার নিশটা কি, আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনার নিশটা কি। সো আমি যে টিউটোরিয়ালটি তৈরি করছি এরকম যদি পদ্ধতিটা আপনি ফলো করেন তাহলে আপনি যে নিশেই কাজ করেন না কেন আপনি ক্লায়েন্ট পেতে পারবেন সেখান থেকে, ঠিক আছে। আপনি যদি ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারেন ভালো করে। তো এই ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিব যে কীভাবে আমরা টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারি। আশা করি আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আই হোপ, ঠিক আছে। আর এরকম ভিডিও হয়তো বা অনেকেই দেয় না ইউটিউবে, আমি দিচ্ছি কারণ আমার চ্যানেলটি নতুন, ঠিক আছে। নতুন হতে পারে কিন্তু কন্টেন্ট আপনারা অনেক ভালো পাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ নাম্বার 2-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচটা দেখতে হবে এবং তারপরে কি স্টেপ নাম্বার 3, রিসার্চ ক্লায়েন্ট রিভিউ। ওকে, আমরা আমাদের পুরোনো যে ক্লায়েন্টগুলো আছে যেগুলো ফাইভারে কোনো সেলারের কাছ থেকে সার্ভিস নিয়েছে আমরা তাদেরকে রিচ আউট করবো, ঠিক আছে। রিচ আউট করবো বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, তাহলে আমরা সেখান থেকে ক্লায়েন্টকে পেয়ে যাবো। সো এখানে আমি প্রথমত আমি সার্চ করবো। ধরেন আমি কোনো একজন ভিডিও এডিটরকে খুঁজছি এখানে, হ্যাঁ, এবং যে ভিডিও এডিট করে নিচ্ছে একজন বায়ার হতে পারে, সে ভিডিও এডিট করে নিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করব প্রফেশনাল ভিডিও এডিটর। ওকে, সো এখানে আমি এটা লিখে সার্চ করার পরবর্তীতে এখানে অনেকগুলো সার্ভিস ওপেন হবে সাধারণভাবে। সো এখান থেকে আমরা র্যান্ডমলি একটি সার্ভিস ওপেন করব, যে কোনো একটি ফাইবার গিগ ওপেন করবো এখান থেকে, ঠিক আছে। তো আমি একটু নিচে স্ক্রলিং করি, আমি দ্বিতীয় নম্বর পেজে যাই এখান থেকে এবং যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে কি করব, সেলার ডিটেলসে গিয়ে টপ রেটেড সেলার সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালোই বুঝতে পারি যে টপ রেটেড যারা তাদের অনেক ক্লায়েন্ট আছে এবং তারা রিপিট ক্লায়েন্ট খুব বেশি পায় এবং কি তাদের সার্ভিস অবশ্যই ভালো, যার কারণে তারা টপ রেটেড। সো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রলিং করি, এখান থেকে আমরা র্যান্ডমলি যে কোনো একটি প্রোফাইলকে চুজ করব। সো এখান থেকে আমাদের বাংলাদেশের একজন বড় ভাই, হ্যাঁ, রাকিব। সো এখান থেকে আমরা তার গিকটাই ওপেন করি র্যান্ডমলি। ওকে, সো এখান থেকে আমি ওপেন করলাম নিউ ট্যাবে। সো এখান থেকে ওপেন করার পরবর্তীতে আমরা তার এখানে যাব এবং দেখতে পাচ্ছি যে অলরেডি 22টা অর্ডার এখন তার হাতে আছে এবং সে হয়তো বা টিম নিয়ে কাজ করে, আমরা অনেকে জানি। সো এখান থেকে আমরা কি করব, তার নামে একটা ক্লিক করবো, দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসছে, ঠিক আছে। সেখান থেকে আরেকটু স্ক্রলিং করবো, নিচে আসবো। নিচে আসার পর আমরা কি করবো, আমি আগেই বলছি যে আমাদেরকে কি রিসার্চ করতে হবে ক্লায়েন্টের রিভিউ, মানে প্রিভিয়াস ক্লায়েন্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি রিভিউস, ঠিক আছে। এখানে আমরা কি করব, মোস্ট রিলেভেন্ট আছে, এখানে আমরা মোস্ট রিসেন্ট এটা ক্লিক করব এবং ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম ক্লায়েন্টটি, এটা হচ্ছে 11 ঘন্টা আগে তাকে রিভিউ দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ রাকিব ভাই তার অর্ডারটি সাবমিট করছে বা ডেলিভার করছে, যার কারণে সেইখানে রিভিউ দিতে থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে এই যে
আমরা টার্গেট করব যেই ক্লায়েন্টগুলো তাদের প্রোফাইলে পিকচার দেওয়া আছে, ঠিক আছে, সেই ধরনের ক্লায়েন্টগুলো বা সেই ধরনের প্রোফাইলগুলোকে টার্গেট করব, যেগুলো হচ্ছে বায়ার, অর্থাৎ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, অথবা আপনারা ইউনাইটেড কিংডমও টার্গেট করতে পারেন, কানাডাও টার্গেট করতে পারেন। সো আমি সিম্পলি এখানে যেহেতু প্রোফাইল পিকচার দেওয়া নাই, অর্থাৎ তার প্রোফাইলে পিকচার দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আইডেন্টিফাই বা তাদেরকে খুঁজে পেতে একটু সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি মহিলা, অর্থাৎ একজন ফিমেল ব্যক্তি, তার এখানে পিকচার দেওয়া আছে। তো আমরা তার ইউজার নেম হতে পারে, সেটা তার ইউজার নেম, ঠিক আছে। তো আমরা এখান থেকে সিম্পলি এটা কী করবো, কপি করব, ঠিক আছে। কপি করার পর আমরা একটি নিউ ট্যাবে যাব। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি নিউ ট্যাব একটা ওপেন করছি গুগল ক্রোম। সো এখান থেকে আমরা ডাবল কোটেশন ইউজ করব, ঠিক আছে। ডাবল কোটেশন ইউজ করে তার নামটা এখানে দিয়ে সার্চ করব। আমি শুধু তার নামটা নিয়েছি, ঠিক আছে, অন্য কিছু এখান থেকে নিইনি। নাম বলতে শুধু তার ইউজার নেমটা, ঠিক আছে। এই লাস্ট যে 3 অপশন বা 3টা অপশন আছে, যে 7 to 3, এটা কিন্তু আমি এখান থেকে নিইনি, ঠিক আছে। এটার কারণ আছে অবশ্যই। সো আমি আমার এই টাইপে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তার আমি কি পাচ্ছি, পিন্টারেস্ট পাচ্ছি, ইউটিউব চ্যানেল পাচ্ছি, আরও অনেক কিছুই পাওয়া যাবে এখান থেকে। ওই যে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র এই নামের যদি কোনো ব্যক্তি অথবা যদি কোনো প্রোফাইল থাকে সোশ্যাল মিডিয়া, তাহলে আমরা তাকে খুঁজে পেতে খুব হেল্প করে, ঠিক আছে, এই ডাবল কোটেশনের কারণে। সো এখান থেকে আমরা কি করব, সিম্পলি আমরা একটু উপরে স্ক্রিন করি, এখান থেকে দেখতে পাচ্ছেন তার লিঙ্কডইন প্রোফাইল আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলে যাব। লিঙ্কডইনে যাওয়ার পর আমরা এখান থেকে তার অনেক কিছু পেয়ে যাব। অর্থাৎ আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন তার ইমেলটি কালেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এক্সটেনশন ইউজ করছি getemail.io, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এটা এখানে প্রেস করি, তাহলে তার কোনো ইমেল অ্যাড্রেস থাকলে এখানে আমি পেয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন তার অ্যাক্টিভিটি 5 ঘন্টা আগে, ঠিক আছে। এখান থেকে আমি যদি মোরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা তার একটি ইউটিউবের ভিডিও। সো আমি যদি সাধারণভাবে এখানে একটা ক্লিক করি, তাহলে তার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকেও তার ইমেলটি কালেক্ট করতে পারি। সো এখান থেকে তার ইউটিউব ভিডিওটি ওপেন হয়ে গেছে। সো আমরা কি করব, এখান থেকে তার চ্যানেলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তার চ্যানেলটি ওপেন করব এবং তাকে আমরা আমাদের সার্ভিস দিতে পারবো, ঠিক আছে। তার অবশ্যই একটি বিজনেস আছে এবং কি তার বিজনেস ওয়েবসাইট আছে বা তার ইমেল অ্যাড্রেস আছে, সব কিছু এখানে আছে। তার এই লিঙ্কডইনও পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিঙ্কডইনে তাকে ফলো করব বা লাইক কমেন্ট করব তার রিসেন্ট পোস্টগুলোতে, ঠিক আছে। তাহলে আমরা তাদের চোখের আড়ালে আসতে পারবো, অর্থাৎ তারা লক্ষ্য করবে যে এটা একটা ব্যক্তি আমাকে লাইক কমেন্ট করে অথবা আমাকে ফলো করে, ঠিক আছে। তো এখান থেকে আমি তার চ্যানেলে যাব। এখানে চ্যানেলে যাওয়ার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনে যাব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিজনেস ইনকোয়ারিজ, ঠিক আছে। আমরা এখান থেকে তার ইমেলটি কালেক্ট করব এবং গিয়ে তার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করি তার লিঙ্কটাই, সো এখান থেকে আমরা তার ওয়েবসাইটে যাব, ঠিক আছে। এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখবো সে আসলে এই পর্যন্ত কোনো কিছু ইউজ করছে কিনা, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। সো এখান থেকে আমরা কী করবো, তার ইমেলটা কালেক্ট করবো। ইমেলটা কালেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং আই এম নট এ রবট এখানে ক্লিক করব, ঠিক আছে, এবং সাবমিট। দেখতে পাচ্ছেন তার ইমেলটা আমরা পেয়ে গেছি এবং এখান থেকে তাকে মার্কেটিং করব। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ নাম্বার 3 রিসার্চ করলাম, হ্যাঁ, মানে রিভিউ করলাম হচ্ছে যে যারা রিসেন্ট বা পুরনো ক্লায়েন্ট, যারা আগেই ফাইবার থেকে কোনো বাইরের কাছ থেকে সার্ভিস নিয়েছে, ঠিক আছে। এখানে আরও অনেক ব্যক্তি আছে, আমরা তাদেরকেও খুঁজে পেতে পারি যদি আমরা ভালোভাবে খুঁজতে পারি তাকে, ঠিক আছে। তবে আমরা টার্গেট করবো যাদের প্রোফাইল পিকচারটা এখানে দেওয়া দেখতে পাচ্ছেন তার প্রোফাইল পিকচারটি, এবং আমরা যে বের করলাম তার লিঙ্কডইন আইডি, এটা কিন্তু একই ব্যক্তি। এখান থেকে আমি ব্যাগে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি এবং নামটাও একই। আমরা এইভাবে কিন্তু অনেক ধরনের ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারি এবং আমরা আমাদের ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সো এখান থেকে আমরা কি করব, এইভাবে এবং কালেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড প্রপোজাল অন দেয়ার ইমেল, তাদের ইমেলে আমরা প্রপোজাল সেন্ড করব এবং এখান থেকে আমরা দেন গেট অর উইন কাস্টমার অ্যাজ এ সেলার। আপনি যদি একজন সেলার হন অথবা একজন সার্ভিস প্রোভাইডার হন, অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে আপনি যে সার্ভিসই দেন না কেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা আমাদের ক্লায়েন্টকে পেয়ে যেতে পারি। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, ঠিক আছে।
তো এইভাবে মার্কেট প্লেসের উপর ভরসা করে আসলে নতুন সেলার বা যারা নিউ শুরু করছে ফ্রিল্যান্সিং তাদের পক্ষে একটা অনেক বড় কঠিন বিষয়। অনেকে আছে যে হ্যাঁ গিগ দেওয়ার পরে কাজ পায়, অনেকে আবার আপওয়ার্কে বিট করার পর কাজ পেয়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রে বিষয়টা এক না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।